আসসালামু আলাইকুম। মাত্র ৫টা করে সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। তোমার প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, সামনে টেস্ট পরীক্ষা আছে। জাস্ট এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করে যাও। ইনশাআল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। প্রিয় শিক্ষার্থী, ২০২৬ সালের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। আমি সেখানে বলেছিলাম আমার প্রিয় শিক্ষার্থীরা ১১০% কমন পাবে। ১১০% কমন পাবে। সেটা কিভাবে পসিবল? কারণ সৃজনশীল আনসার করতে হয় কয়টা? ৫টা। কিন্তু পরীক্ষার মধ্যে যদি ৮টা কমন পড়ে, পরীক্ষা যদি তোমার ৬টা কমন পড়ে, পরীক্ষা যদি তোমার ৭টা কমন পড়ে, তাহলে সেই জন্য বলেছিলাম ১১০% কমন। আমরা সেইটা একটু দেখব। আমাদের প্রশ্নের সাথে কতটুকু কমন ছিল। তো চলো সেটা একটু চেক করে দেখি আমাদের আসলে কতটুকু কমন ছিল। ২০২৬ সালের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন যদি আমরা এখন নেই, ঢাকা বোর্ড ২০২৬-এর যে কোশ্চেন দেখতে পাচ্ছি, সেই কোশ্চেনের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের উত্তর করতে হবে হচ্ছে যে কোনো ১০টি। আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে এই নাম্বার ত্রিভুজ এবিসিএ বিকোণ সমান 90 ডিগ্রি এবং এসিবি হচ্ছে থিটা হলে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান হচ্ছে 1। এই কোশ্চেনটা আমি সরাসরি আমার সাজেশনের মধ্যে দেই নাই। তার মানে এই প্রশ্নটা আসে নাই, আমি ক্রস করে রেখেছি। আমি সাজেশনটা তোমাদের দেখাবো। এরপর হচ্ছে কি দেখতে পাচ্ছি এবিসিডি চতুর্ভুজ মানে বৃত্ত চতুর্ভুজের এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, প্রমাণ করা যে কোণ এবিসি সমান হচ্ছে কোণ সিডিই। এই কোশ্চেনটাও আমার সাজেশনের মধ্যে ছিল না, সরাসরি ছিল না। নেক্সট হচ্ছে কি প্রমাণ করা যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত, এটাও আমি দেই নাই। কিন্তু এই কোশ্চেনটা কয়েকটা বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ ছিল, আনফর্চুনেটলি মিসিং হয়ে গেছে। তাহলে এই 3টা কোশ্চেন ছাড়া আমি টোটাল কোশ্চেন দিয়েছিলাম 50টা, সাথে টাইপ ভিত্তিক কিছু কোশ্চেন ছিল। মানে আমার 4012 জন শিক্ষার্থীর মধ্যে দেখতেই পাচ্ছ। তাহলে টোটাল আমি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়েছি 12টা। 15টার মধ্যে 12টা কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমার 10টা লাগবে। একবারে আমি নাম্বারিং সহ তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবার সৃজনশীলের দিকে যাব। সৃজনশীল কোশ্চেন যেটা ছিল, শুধুমাত্র 3 নাম্বার যে নাম্বার কোশ্চেন আসছে 11.2 থেকে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ নির্ণয় করো। শুধুমাত্র এই নাম্বারটা এবং পাশাপাশি হচ্ছে একেবারে লাস্টে যে এখানে 8 নাম্বার কোশ্চেন হবে, হয়তো ওরা সিরিয়ালে ভুল করেছে। একবার শেষ কোশ্চেনটা 6 জন শিক্ষার্থীর বয়সের গড় 15 বছর 2 মাস, তাদের সাথে একজন নতুন শিক্ষার্থী যোগ করা হলো যার বয়স 15 বছর 9 মাস, 7 জন শিক্ষার্থীর বয়সের গড় নির্ণয় করো। একেবারে ক্লাস 5 অঙ্কের মতো মনে হয়, কিন্তু পরিসংখ্যানের মধ্যে এই কোশ্চেনটা নাম্বারে দিয়েছে। ধরে নিলাম এটা মিষ্টের মধ্যে কোথাও দেই নেই, দেওয়ার কথাও না, নর্মালি পারার কথা শিক্ষার্থীদের এটা। তাহলে এইটা ছাড়া, শুধু 2টা নাম্বার ছাড়া বাকি 8টা কোশ্চেন আমি আমার শিট থেকে বের করে দেখাতে পারবো। এটা ছিল ঢাকা বোর্ডের কোশ্চেন। এবার আসি, যদি আমরা পরের বোর্ডটায় যাই, পরের বোর্ডটা হচ্ছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড সবচেয়ে সুখী বলবো, রাজশাহী বোর্ড গণিতের ক্ষেত্রে। ইংলিশে একটু কঠিন হয়েছে ওকে, বাট গণিতের ক্ষেত্রে খুবই সহজ ছিল রাজশাহী বোর্ডের। একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই কোশ্চেনটা বলে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। যারা আমার এমসিকিউ গুলো খুব ভালো মতো প্র্যাকটিস করেছে বৃত্ত অধ্যায়, ওরা মনে হয় পারবে, ভুল করার কথা না। কিন্তু বাকি যে 14টা কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন আমার সেটার মধ্যে আছে, কোথাও না কোথাও আছে। কিন্তু আমার সেটার মধ্যে কিন্তু একটা কথা লেখা ছিল, বলে এমসিকিউ যে কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ আমি দিয়েছি সেটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, আবার সৃজনশীল কোশ্চেনগুলো শর্টে আসতে পারে, আবার শর্ট কোশ্চেনগুলো সৃজনশীলের মধ্যে যাইতে পারে। সিম্পল, এটা হতেই পারে, সেই সেন্সে কথাগুলো প্লাস বলতেছে। আর সৃজনশীলে ছিল 8টাই, সৃজনশীল ছিল 8টাই, এখানে একটা সৃজনশীল মিস হয়নি, একটা সৃজনশীল মিস হয়নি রাজশাহী বোর্ডে, একটাও না, আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখো, ঠিক সেম ভাবে যদি আমি এখানে যাই, সেটা হচ্ছে কি যশোর বোর্ডে 14টা, শুধুমাত্র এই কোশ্চেনটা আমি আমার সেটার মধ্যে কোথাও দেই নাই, নাম্বার কোশ্চেনটা। এবং সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি আমি শুধু এই কোশ্চেনটা দেইনি, 7 নাম্বারে যে নাম্বার এই কোশ্চেনটা আমার সেটার মধ্যে কোথাও ছিল না। একেবারে সেম টু সেম বের করে দেখাতে পারবো। নেক্সট হচ্ছে, যদি আমি কুমিল্লা বোর্ডে আসি, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা অনেক মনে করে তাদের কোশ্চেন অনেক ডিফিকাল্ট হয়। দেখো, শুধু গ এবং এই বর্গীয় জ, এই 3টা ছাড়া বাকি সবগুলো কোশ্চেন আমার সেটার মধ্যে আছে।
সেটার মধ্যে কি দিয়েছিলাম, মাত্র 30টা সৃজনশীল প্রশ্ন, সাথে ছিল 50টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 199টা এমসিকিউ। দ্যাটস ইট। খুবই অল্প কোশ্চেন ছিল। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে 7টি কেন, কারণ এই কোশ্চেনটা পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, ওই যে রাস্তার ক্ষেত্রফল বের করার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা, কিন্তু আমি সেটার মধ্যেই নাই, না দিলে এটা তার আমি সাজেশনে কমন হিসেবে হতে পারি না। দ্যাটস ওয়াই এটা বাদ। ওকে, নেক্সট আছে কি দেখো, চট্টগ্রাম বোর্ডে 12টি, চট্টগ্রাম বোর্ডে আমি এই গ নাম্বার এবং এই ঝ নাম্বার এই দুটি কোশ্চেন দেইনি এবং এটাও দেই নাই। এখানে যে বৃত্ত অন্তর্লিখিত সমান্তরিক একটি আয়ত, দেখো এখানে সেম কোশ্চেনটাই আসছে। দ্যাটস ইট। এই ছিল আমাদের কি বোর্ড, এটা ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড। 7টি কোশ্চেন, এই কোশ্চেনটা কোথাও আমি দেই নাই, বলে আয়তাকার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি রম্বসের কর্ণদের যথাক্রমে, এই কোশ্চেনটা আমি কোথাও দেই নাই। এই দুটো কোশ্চেন আমার সেটার মধ্যে ছিল না, ফাইন, আমি বাদ দিয়ে দিলাম, নাই। এবার আসে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে দেখতে পাচ্ছি আমরা সৃজনশীলের ক্ষেত্রে 2 নাম্বারটা এবং সৃজনশীল এখানে 6 নাম্বারটা, এই যে চিত্র ভিত্তিক দেখতে পাচ্ছ, এই দুটো আমি কোথাও দেই নাই। এখানে কিছু অংশ কমন ছিল, ক এবং খ কমন ছিল, এখানে ক এবং খটা আমি আনসার করতে পারবো, বাট গ নাম্বার এবং গ নাম্বার দুটো আমি দেই নাই, এই জন্য বাদ দিয়ে দিছি, বলে হ্যাঁ এই দুটো কমন আসে নাই, টোটাল বাদ দিয়ে দিলাম। তারপর আমার 6টা রয়ে গেছে 8টার মধ্যে। নেক্সট আসি, এখানে দেখতে পাচ্ছি 12টি। এখানে এই 6 নাম্বারটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি কোণের গুণফল 12 বর্গ একক হলে এর ক্ষেত্রফল কত, সেম ভাবে এখানেও দুটো আছে, এই দুটো কোশ্চেন আমি দেই নাই। ওকে, এবার হচ্ছে বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে 13টি দেখতে পাচ্ছি, যদি ওখানে একটা আফসা হয়ে গেছে, বাট এই যে ক্রস করে দিয়েছি। সৃজনশীল হচ্ছে 6টা, বরিশাল বোর্ডের কোশ্চেন মাঝে মাঝে হার্ড হয়, বাট আলহামদুলিল্লাহ এখানে শুধুমাত্র গ নাম্বার কমন পড়ে বলে বাদ দিয়ে দিয়েছি। এখানে শুধু গ নাম্বার কোশ্চেন কমন পড়ে বলে পুরো কোশ্চেনটাই বাদ দিয়ে দিয়েছি, বলে দরকার নেই, তারপর আমি আলহামদুলিল্লাহ। নেক্সট আসে কি পরের অংশ, সেটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড। 8টা দেখতে পাচ্ছি সব সৃজনশীল। দিনাজপুর বোর্ডে হচ্ছে হ্যাপি, 100% এরা সুখী মানুষ। ওকে, নেক্সট হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্নকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই চিত্রভিত্তিক কোশ্চেনটা আমি দেই নাই এবং এই দুটো কোশ্চেন আমার ছিল না। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের মূলত গত বছরের সাজেশনের সাথে মিল করে। আরেকটা আছে ময়মনসিংহ বোর্ড, 14টা দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই কোশ্চেনটা কোথাও আমি দেই নাই, পার্থক্য এইটা একটা বোর্ডের এমসিকিউ আকারেও আসছে, এখানে 8টাই দেখতে পাচ্ছি। দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম, বলে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো যদি কেউ এটা বের করে দেখাইতে পারে। হ্যাঁ, বলে কমন আসে নাই, আমি দেখলাম তোমাকে কেন কমন পড়েছিল, কিভাবে কমন পড়েছিল, সেটার ব্যাখ্যাটা একটু দেখি। সেটার ব্যাখ্যাটা হচ্ছে তোমরা বুঝতে পারো সেটা ব্যাখ্যাটা আসলে কি। দেখি আমরা পরের অংশ একটু যাই, কেন কমন পড়েছিল। আমরা এই বছর সৃজনশীল প্রশ্ন দিব হচ্ছে 55টা, যেহেতু সম্পূর্ণ বই একেবারে 17টা অধ্যায়, 17টা অধ্যায় থেকে আমরা 55টা সৃজনশীল প্রশ্ন আনসার করবো এই বছর। যারা 100-এ 100 আনসার করতে চাও, যারা শুধু 100-এ 100 আনসার করবে, তাদের জন্য আমি এইটা দিব 55টা বা 50টা, 50 থেকে 55টার মধ্যে হয়ে যায়। এখন দেখো, পরিসংখ্যান আমরা 20-এ 20 আনসার করব এবং এটা করাটা ভালো হবে, এতে চাপটা কম পড়বে। বীজগণিত আমরা 10, জ্যামিতি আমরা 10 এবং ত্রিকোণমিতি বা পরিমিতি যেটা ভালো লাগে সেটা হচ্ছে 10। তবে পরিমিতি করলে সবচেয়ে ভালো হবে, কারণ পরিমিতির চাপটা কম পড়বে এই বছর, যেহেতু সম্পূর্ণ বই। ত্রিকোণমিতির চাপটা একটু বেশি পড়বে, কারণ 9.1, 9.2 এবং 10ম অধ্যায় সহ করতে হবে, দ্যাটস ওয়াই চাপটা একটু বেশি পড়বে। ওকে, আমরা পরের অংশ আসি, সিকিউ এবং এসকিউ। বলেছিলাম ফাদার অফ টাইপ কোশ্চেন, কেন বলেছিলাম এই কথাটা, টাইপ কোশ্চেন নামে ইদানিং একটা ট্রেন্ড চলতেছে। টাইপ কোশ্চেন, কেউ কেউ টাইপ কোশ্চেন নামে বিভিন্নভাবে পড়াচ্ছেন, তাদের টাইপ কোশ্চেনটা একটু দেখাচ্ছে, তাহলে বুঝতে পারবা। লিখা আছে ত্রিভুজ, 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 এইটা হচ্ছে একটা টাইপ, এইটা হচ্ছে একটা টাইপ। এইটা টাইপ লিখে ত্রিভুজ নিয়ে যত অঙ্ক আছে সব অঙ্ক দিয়ে দিলাম, এটা একটা টাইপ হয়ে গেল। চমৎকার না? শিক্ষার্থীদের কিভাবে ধাপ্পাবাজি করা যায় সেটা তো জানি, এইটা বলে একটা টাইপ। এবার আসি উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক, উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ আমাদের 3.3 এবং 3.4 দুইটা অধ্যায় আছে, সবগুলো অঙ্ক দিয়ে আমি টাইপ বলতে পারবো? ত্রিভুজের মধ্যে টাইপ কতগুলো হয়? অনেকগুলো হয় না? সমকোণী ত্রিভুজের অনেকগুলো অঙ্ক আছে, সমদ্বিবাহুর ক্ষেত্রে অনেকগুলো আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বড় সূত্র আছে এবং আরো কয়েকটা আছে, পাশাপাশি হচ্ছে সমদ্বিবাহু। তাহলে প্রত্যেকটার ভিন্ন ভিন্ন। আমি শুধু ত্রিভুজ লিখে অসংখ্য অঙ্ক দিয়ে টাইপ বলে দিলাম, বলে আমার প্রশ্ন কমন। ত্রিভুজটা কোনো কোশ্চেন আসলে তার লাস্টে যেন আমি বলতে পারি হ্যাঁ কমন পড়েছে। কত বড় চালাকি না, রাইট? এভাবে করে কেউ কেউ দেখি।
লিখছে বর্গ ক্ষেত্রে, এটা হচ্ছে একটা টাইপ। বর্গ নিয়ে যত অঙ্ক আছে সবগুলো একটা টাইপ। এটা হলো টাইপের মধ্যে পড়ে, বলো? হাসি পাইদের কাজকর্ম দেখলে। এবার আসি, কেন বলেছিলাম ফাদার অফ টাইপ কোশ্চেন, কেন কমন পড়েছিলাম আর সেই কোশ্চেনগুলো একটু দেখি আমরা। প্রথমে দেখতে পাচ্ছ সিকিউ 1, 11 অধ্যায়ে আমি একটা ভিডিও দিয়েছি 40 থেকে 50 মিনিটের, পুরো 11 অধ্যায়টা কাবার। সেখানে আমি মূল বইতে কোনো অঙ্ক করাই নাই, মূল বইতে কোনো অঙ্ক করাই নাই। এই অঙ্কটা আমি করাইছি একবার প্রথমে ফার্স্টে অঙ্কটা স্টার্ট করেছি, এবং এই অঙ্কটা ঢাকা বোর্ড 26-এ আসছে, রাজশাহী বোর্ড 26-এ এবং চট্টগ্রাম বোর্ড 26-এ, 3টা বোর্ডে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা কি সেম টু সেম আসছে? উত্তর হচ্ছে না। তারপরও প্রশ্ন কমন পড়েছে, সেটা কিভাবে সম্ভব দেখি আমরা। দেখো এই কোশ্চেনটা সরাসরি এখান থেকে আসছে, ঢাকা বোর্ডের কোশ্চেন যদি আমি তাকাই, এটা আসছে। তাহলে আমি এই কোশ্চেনটা কোথায় পেয়েছি? এই কোশ্চেনটা হচ্ছে 2015 থেকে 2025 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন হয়েছে সবগুলো বোর্ডে এই অধ্যায় থেকে এই অঙ্কটা যতবার আসছে ততবার এখানে দেয়া হয়েছে। নট অনলি দ্যাট, সাথে 140টা প্লাস স্কুলের 2026-এর যে টেস্ট পেপারটা ছিল সেখানে প্রায় 140টার মতো স্কুলের প্রশ্ন ছিল, সেইখানে এই অঙ্কটা কতবার আসছে সেটা সহ দেওয়া হয়েছিল, যেটা আমি ওই মূল অঙ্কটার সাথে এই অঙ্কটা করতে পারি, এই অঙ্কটা সবগুলো অঙ্ক আমি পারি। এবং এটা আমি করাই দিয়েছিলাম 40 মিনিটের একটা ভিডিওতে বা 50 বা 1 ঘন্টার একটা ভিডিওতে, পুরো অধ্যায়টা কাবার। মূল বইতে আমি কোনো অঙ্ক করাই নাই, স্মার্টলি এইভাবে করে দিয়েছিলাম। একটা বেসিক অঙ্ক করাই দিব, সাথে এই অঙ্কগুলো তুমি নিজে ট্রাই করবা, দ্যাটস ইট। তাহলে ওটা পারলাম, এটা কেন পারবো না? এটা হচ্ছে টাইপ, রাইট? ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে দেখতে পাচ্ছ সেম, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি রাজশাহী বোর্ড 26 এবং বরিশাল বোর্ড 26, দুটো বোর্ডে আসছে। সেম টু সেম আসছে? উত্তর হচ্ছে না, সেম টু সেম আসে নাই। কোনটা আসছে চলো সেটা একটু দেখি। দেখো এখানে এই অঙ্কটা কতবার চেঞ্জ হয়ে আসছে, 2015 থেকে 2026 পর্যন্ত, এবং টেস্ট পেপারের 140টা প্লাস স্কুলের কোশ্চেন বিশ্লেষণ করলে এই অঙ্কটা আমি যতবার পেয়েছি ঠিক ততবার দিয়েছি। এই জন্য আমার শিক্ষার্থী কখনো বলতে পারে না বলে না আমার কোশ্চেন কমন পড়েনি। আলহামদুলিল্লাহ, এক্সাম হলে এই জন্য বলতে পারি আমি 8টা প্রশ্ন কমন পড়েছে, 7টা প্রশ্ন কমন পড়েছে, এই জন্য বলতে পারি। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে টাইপ। ওই টাইপের নামে সম্পূর্ণ বই তুলে দিয়েছি, বলি সবগুলো কমন, রাইট? আচ্ছা, এই জন্য বলছি ফাদার অফ টাইপ কোশ্চেন। এবার যদি আমি এসকিউ দিকে তাকাই, সংক্ষিপ্ত প্রশ্ন আমি কিভাবে তৈরি করেছিলাম 2026-এ যারা পরীক্ষা দিয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন কেমন ছিল? সংক্ষিপ্ত প্রশ্ন ছিল ঠিক এরকম। আমি লিখলাম সেট অধ্যায় থেকে টাইপ হচ্ছে 1-এর কোশ্চেনে কি লেখা আছে, এ সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0। এই অঙ্কটা আমি করে দিয়েছি। এই অঙ্কটা করে দেওয়ার পর ঠিক এই অঙ্কটা কতবার চেঞ্জ হয়ে আসছে সেটা আমি দিয়েছি। দেখো দেখো তো একরকম দেখতে কিনা, সেম টু সেম দেখতে কিনা, এটাকে টাইপ বলে। ঠিক এইভাবেই দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক আমাকে এইভাবে সাজিয়ে প্লাস শিক্ষায় দিয়েছিলাম। এই জন্য ওরা সবার চেয়ে এগিয়ে থাকে। আমি টু দা পয়েন্টে দিয়েছি, তোমার পরীক্ষার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি দিয়েছি। এই ছিল আমাদের হচ্ছে ফাদার অফ টাইপ কোশ্চেন বলা হয়। ওইটা টাইপ না, যিনি টাইপ নিয়ে পড়াচ্ছেন ওইটা টাইপ না, ধোকা দেয় তোমাকে। ইদানিং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, এই জন্য আর কিছু বলতে চাচ্ছি না, কারণ তাদের বিশাল বট বাহিনী আছে। যা আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এবার মূল অংশে চলে আসি, গণিতের মান বন্টন। আলহামদুলিল্লাহ, মান বন্টন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। বলতে পারি তো জানি, তারপরও আমার মতো করে তুমি জানো কিনা সেটা একটু জানাতে প্রয়োজন। আমরা জানি বীজগণিত দুটি, জ্যামিতি দুটি, ত্রিকোণমিতি পরিমিতি দুটি এবং পরিসংখ্যান থেকে দুটি, সহ মোট 8টা প্রশ্ন আসে। আমাকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে যে কোনো 5টা প্রশ্ন উত্তর করতে হবে। মান বন্টন ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এমসিকিউ বলা হয়েছে বীজগণিত থেকে 12 থেকে 15টা আসবে, বীজগণিত থেকেই 12 থেকে 15টা বীজগণিত থেকেই কিন্তু আসবে। এবার আসে হচ্ছে কি জ্যামিতি থেকে হচ্ছে 10 থেকে হচ্ছে কি 12টি, আর বাকি যে ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান 3টা, ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান প্রত্যেকটাই থেকে 2টা করে সর্বোচ্চ 6টা, তবে 4 থেকে 5টার মধ্যে সবসময় আসে। এখান থেকে বলা হয় 6টি, অর্থাৎ ত্রিকোণমিতি 2টা, পরিমিতি 2টা, পরিসংখ্যান 2টা, সর্বোচ্চ 6টা হতে পারে, তবে 5টা আসে। অনেক ক্ষেত্রে ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন দেয়, পরিমিতি থেকে একটা কোশ্চেন দেয়, এরকম কোশ্চেন দিয়ে টোটাল কোশ্চেনের মোট 6টা।
ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান থেকে টোটাল ম্যাক্সিমাম 6টা কোশ্চেন হতে পারে, কমও হয়, রাইট? আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে মান বন্টনের ভাগ। এবার একটু প্ল্যানিংটা করে রাখি। তোমরা যারা ভিডিও দেখতেছো ইতিমধ্যে বুঝে গেছো প্রশ্ন কত কমন দিতে পারে তোমাদের। প্ল্যানিং হচ্ছে দুইটা, কেউ পাস করতে চায় আর কেউ হচ্ছে 100 আউট অফ 100 পেতে চায়। তাহলে দুইজনের জন্য দুই রকম, রাইট? যারা পাস করতে চাও তাদের জন্য কোন অধ্যায়গুলো করা প্রয়োজন বীজগণিতের দেখতে পাচ্ছি আমরা। যারা পাস করতে চাও তাদের জন্য আমি স্পেশালি বলে দিব। প্রথমে পরিসংখ্যান যদি আমি করে ফেলি তাহলে 17 অধ্যায় আমি করে ফেললাম। 17 অধ্যায় থেকে আমি সৃজনশীল দিলাম কয়টা? 5টা। তাহলে 5টা সৃজনশীল প্রশ্ন, রাইট? এবং তোমাদের 7 এবং 8 যে দুটি অধ্যায় আছে সম্পাদ্য, এখানে সৃজনশীল দেব হচ্ছে 5টা। তাহলে এই 5 টোটাল হচ্ছে 10টি সৃজনশীল প্রশ্ন করলে ইনাফ, আর করতে হবে না। যারা পাস করতে চাও শুধুমাত্র পরিসংখ্যানে আমার একটা ক্লাস আছে 1 ঘন্টার, দেখলে পরিসংখ্যানের কখনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী। তাহলে জাস্ট শুধুমাত্র এই 17 অধ্যায় থেকে আমরা 5টা সৃজনশীল করব এবং হচ্ছে 7 এবং 8ম অধ্যায় মিলে আমরা 5টা সৃজনশীল করব। এই মোট 10টা একেবারে পরীক্ষা পর্যন্ত করো। তোমার প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় পাস কেউ ঠেকাতে পারবে না। কোশ্চেন যত হার্ড করুক না কেন সমস্যা নেই, এখান থেকে তোমার 30 মার্ক খুব ইজিলি আনসার হয়ে যাবে, রাইট? তাহলে এই ছিল আমাদের প্ল্যানিং 1। প্ল্যানিং 2তে আমরা আসি। বীজগণিতের 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, এটা আমরা জানি। 8টা অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, মাত্র 2টা প্রশ্ন আসবে 8টা অধ্যায় থেকে। চিন্তা করে দেখো, আগে 3টা আসতো, যে এখন 2টা আনসার করা লাগতো, কিন্তু এখন তো আসবেই 2টো। তুমি চাইলে 2টা আনসার করতে পারো, একটা তো আনসার করতে হবে মাস্ট। কিন্তু এই বছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যায়, আমি সবার আগে এই অধ্যায়টা করতে বলবো। সবার আগে তোমরা 13 অধ্যায়টা করবে, 13 সসীম ধারা। এরপর তুমি দ্বিতীয় অধ্যায়টা করবে, এরপরে 4 অধ্যায়, শেষে হচ্ছে 3 অধ্যায়। এই 4টা অধ্যায় যেন এই বছর মিস না হয়। 11 অধ্যায় পরে এই 4টা অধ্যায় যেন ভুলেও মিস না হয়। সবার আগে করবে 13, এরপর হচ্ছে 2, 4 এবং হচ্ছে 3, শেষে হচ্ছে যদি চাও সেটা হচ্ছে কত? 11 অধ্যায়। কিন্তু এই প্রথম 4টা কোনো মতে বাদ দেওয়া যাবে না। এবছর প্রশ্ন কিন্তু একটা অধ্যায় থেকে সম্পূর্ণ কোশ্চেন হবে না, কয়েকটা অধ্যায় মিলে একটা প্রশ্ন হবে। আমি সেই প্যাটার্নগুলো দেখাই দেবো তোমাদের। জ্যামিতি অংশে যারা চাপ মুক্ত থাকতে চাও বলে আমি চাপ নিব না, ফ্রিতে পড়বো, জাস্ট 100 আউট অফ 100 অ্যান্সার করে আসবো। গণিতে 100তে 100 পাবো। গণিতে 100তে 100 পাওয়ার জন্য সম্পূর্ণ বই করতে হবে ওটা এরকম না। শেখার জন্য অনেক কিছুই করা যেতে পারে, বাট টেকনিক্যালি তুমি শেষ করতে পারবা। তুমি চাইলে 7 এবং 8 অধ্যায়টা সবার আগে শেষ করতে পারো। তাহলে এখান থেকে আমি 7 এবং 8 অধ্যায়কেই রাখতেছি সবার জন্য। ত্রিকোণমিতি 9 এবং হচ্ছে 10। ত্রিকোণমিতি এই বছর একটা ঝামেলা করবে। ঝামেলা হচ্ছে কি 9.1, 9.2 এখান থেকে সম্পূর্ণ একটা কোশ্চেন নাও দিতে পারে। 9.1, 9.2 এবং 10 অধ্যায় 3টা মিলিয়ে কিন্তু একটা কোশ্চেন হতে পারে। সিঙ্গেল কোশ্চেন হতে পারে, আর 10ম অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারে, এটাও হতে পারে। অথবা যে কাজটা করবে 9.1, 9.2 থেকে ফুল একটা অঙ্কই দিবে, 10ম অধ্যায় এবং 16 অধ্যায় পরিমিতির সাথে অ্যাডজাস্ট করে একটা অঙ্ক দিবে। এবছর মানবন্টন কিন্তু ঝামেলা হবে। প্রি টেস্ট পরীক্ষা দিলেই বুঝতে পারবা যে কাজটা হয়। এখান থেকে ফুল একটা প্রশ্ন হবে মাস্ট, এখান থেকে ফুল একটা প্রশ্ন হবে, আবার নাও হতে পারে। এখানে এই 16 অধ্যায়ের সাথে 10 অধ্যায় মিলে একটা কোশ্চেন দিতে পারে, এরকমই তো হবে, মাথায় রাখতে হবে। অনেকে স্কুলে কাজটা করবে। আর 17 অধ্যায় সম্পর্কে তো কথা বলার কিছু নেই। এবং টোটাল অঙ্ক হচ্ছে 55টা আমি তোমাকে দিচ্ছি। 55টা তুমি না করলেও সমস্যা নাই, কারণ এখানে তো কয়েকটা ভাগ আছে। আমাকে 5টা অ্যান্সার করার জন্য আমাকে 30 থেকে 35টা করলে 5টা অ্যান্সার করা যায়। বাট এরপরে এক্সট্রা যারা 100 প্রিপারেশন নিয়ে যাবে সেটার কথা বলতেছি। ওকে, পরের অংশ আসি। টাইপ হচ্ছে 1, গণসংখ্যা সারণী নির্ভর। গণসংখ্যা সারণী দেয়া থাকে, সেখান থেকে গড় মধ্য প্রচুরক বের করতে বলে। গণসংখ্যা সারণী দেয়া থাকে, সেখান থেকে গড় মধ্য প্রচুরক বের করতে বলে। সেই অঙ্ক হচ্ছে মাত্র এই 3টা। কুমিল্লা 25, দিনাজপুর 25 এবং যশোর বোর্ড 24 এই 3টা অঙ্ক এখন থেকে প্র্যাকটিস করবা। এর বাহিরে এই অধ্যায় থেকে আর কোনো অঙ্ক করতে হবে না। গণসংখ্যা সারণী নির্ভর। এবার গণসংখ্যা সারণী নাই, উপাত্তগুলো দেয়া আছে, সেখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করে দেন গড় মধ্য প্রচুরক নির্ণয় করতে হবে। সেখানে অঙ্ক দিয়েছি মাত্র 2টা, হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24 এবং দিনাজপুর বোর্ড হচ্ছে 22। দ্যাটস ইট। এই 5টা অঙ্ক করলেই হবে পরিসংখ্যান থেকে।
পরিসংখ্যান আর কোনো অঙ্ক করতে হবে না। পরিসংখ্যান নিয়ে টোটাল আমার একটা ভিডিও আছে, দেখে আসতে পারো। আশা করি আর কোনো কিছু পড়তে হবে না। ওই এক ক্লাসে পরিসংখ্যান সব শেষ, 1 ঘন্টা মাত্র, মাত্র 1 ঘন্টা। ওকে, আচ্ছা তাহলে তোমরা, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, পরিসংখ্যানটা 20 মার্ক পাওয়ার জন্য আমাকে 2 টাইপের কোশ্চেন আছে। একটা হচ্ছে গণসংখ্যা সারণী নির্ভর, আর একটা হচ্ছে উপাত্ত নির্ভর। এইখানে টাইপগুলো কিরকম আর কেউ টাইপ পড়াছে সেটা কিরকম পার্থক্যটা বুঝতে পারবা। তাহলে টাইপ 1 আমি গণসংখ্যা সারণী দেওয়া থাকবে, সেখান থেকে গড় মধ্য প্রচুরক বের করব, আয়তলেখা অজীব রেখা আর গণসংখ্যা বহুভুজ ফিক্সড, এর বাইরে তার কিছু নাই। আর হচ্ছে টাইপ 2 হচ্ছে উপাত্ত নির্ভর, উপাত্তগুলো দেয়া থাকে, গণসংখ্যা সারণী তৈরি করে দেন করতে হবে। আমি 2 টাইপটাই আমার ওই ক্লাসে করে দিয়েছি 1 ঘন্টার একটা ক্লাসে। ওকে, নেক্সট আসে আমি হচ্ছে কি পরের যে অধ্যায়টা আছে, জ্যামিতি 10 মার্ক কভার করার জন্য এখানে সম্পাদ্য যে কাজটা হয় সপ্তম অধ্যায় থেকে, সপ্তম অধ্যায় থেকে ফুল একটা প্রশ্ন হবে না, অষ্টম অধ্যায়ের সাথে মিক্স করে দিবে। ধরো সপ্তম অধ্যায় থেকে ক এবং খ দিল, গ নাম্বার কোশ্চেনটা অষ্টম অধ্যায় থেকে অ্যাড করে দিবে। দেখি আমরা, ঢাকা বোর্ড 26 যে কোশ্চেনটা আসছে খুবই ইম্পর্টেন্ট, সিলেট বোর্ড 26 আসছে ইম্পর্টেন্ট, যশোর 25, ময়মনসিংহ বোর্ড 25 এবং হচ্ছে রাজশাহী বোর্ড হচ্ছে 22 কোশ্চেন। 26 কোশ্চেনগুলো কেন দিলাম, কারণ 26 কোশ্চেনগুলোর মধ্যেই তুমি 2 অধ্যায় মিক্স কোশ্চেন পাবে। আর বাকি এর আগের যে বোর্ডগুলো ছিল তখন তো মান বন্টন অন্যরকম ছিল, দ্যাটস ওয়াই তোমাকে 26 কোশ্চেনগুলো পড়লে তুমি বেশি বুঝতে পারবে এই সময়। তাহলে এই 5টা কোশ্চেন আমরা প্র্যাকটিসে করব, সাথে চাইলে তুমি এই 2টো কোশ্চেন এক্সট্রা পড়তে পারো, আমি 2টো এক্সট্রা আলাদা করে লিখে দিয়েছি, চাইলে করতে পারো, না কোনো সমস্যা নেই। তবে করে রাখাটা তোমার জন্য ভালো হবে, যেহেতু সম্পাদ্য দিয়ে আমরা কোনো রিস্ক নিব না। তুমি জাস্ট এই 5টার সাথে বাকি 2টা এক্সট্রা করতে পারো, খুবই ভালো হবে, সবার চেয়ে এগিয়ে থাকবা। একবারে টোটালি বলতেছি, গণিত নিয়ে তোমাদের এখন আর টেনশন করতে হবে না। তুমি যদি এই পার্ট বাই পার্ট 20 মার্ক 10 মার্ক 10 মার্ক ধরে ধরে আমার মতো করে শেষ করতে পারো, আলহামদুলিল্লাহ, এবং শেষ করাটা পসিবল, খুব বেশি না কিন্তু। বীজগণিত 10 অথবা 20 মার্ক তুমি কভার করতে চাও, এখানে অনেকে ভুলটা করে, সারা জীবন শুধু বীজগণিত নিয়েই পড়ে থাকে, আর শুধু বীজগণিত করতে চায়। যে পরিমাণ বীজগণিত তুমি সময় নষ্ট করো, সেই পরিমাণের সময় তুমি জ্যামিতি দাও, পরিমিতি দাও, দেখবো তুমি 20 নাম্বার পাচ্ছ, কিন্তু সেটা করি না আমরা। ওকে, দেখো যশোর বোর্ড আমরা শুরুতে সেট ফাংশন থেকে যে 5টা অঙ্ক, যশোর বোর্ড 20, সিলেট হচ্ছে 25, রাজশাহী হচ্ছে 24, ঢাকা 24 এবং কুমিল্লা হচ্ছে 22। এই 5টা প্রশ্ন আমরা হচ্ছে সেট থেকে করব, সেট থেকে 5টা, একবারে এই কোশ্চেনগুলি পরীক্ষা আসবে, শুধু হয়তো সংখ্যাটা পরিবর্তন করে দিবে প্রিয় শিক্ষার্থী, এর বাইরে এক্সট্রা লাগবে না, শিওর। নেক্সট অধ্যায় 4 সূচক এবং লগারিদম, এই অধ্যায় থেকে আমি ঢাকা বোর্ড 25, বরিশাল বোর্ড 25, যশোর হচ্ছে 23, কুমিল্লা 22 এবং হচ্ছে ঢাকা বোর্ড 17 এই কোশ্চেনটা প্র্যাকটিস করবো। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের হচ্ছে 20 নাম্বার কভার করার জন্য অধ্যায় 2 এবং এরপরে 4 অধ্যায়টা দিয়েছি। এরপর আসি বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা, সে অধ্যায় সবচেয়ে ঝামেলার অধ্যায়, আমার কাছে মনে হয় সবচেয়ে ঝামেলার অধ্যায়। কেন? সবচেয়ে বেশি প্রশ্ন মানে ঘুরায় দেয় যে অধ্যায়টা, সে অধ্যায়টা হচ্ছে অধ্যায় 3। অধ্যায় 3-এর মূল বইতে কোনো অঙ্ক আসে না, মানে মূল বই টাইপের অঙ্ক নাই, মূল বইয়ে যে অঙ্কটা বোর্ডে আসে সে অঙ্কটা মূল বইয়ে সরাসরি কোথাও নাই। এই জন্য আমাকে বোর্ড কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে হয় 3 অধ্যায় থেকে। যেহেতু লেখাই আছে বীজগাণিতিক রাশি, ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারে প্রিয় শিক্ষার্থী টিচাররা, এবং এই অধ্যায়টা সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন ঘুরায় দেয়। তাহলে বেশি পরিশ্রম করতে হয়, এই অধ্যায় যদি কমন পেতে চাই সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়, অনেক সূত্রও পড়তে হয়। ওকে, রাজশাহী বোর্ড 25, কুমিল্লা 25, চট্টগ্রাম হচ্ছে 25, দিনাজপুর 25, আর লাস্ট হচ্ছে যশোর হচ্ছে 23, আর লাস্টে রাজশাহী বোর্ড 24 চাইলে তোমরা করতে পারো, যেহেতু এক্সট্রা মনে হয়েছে এই কোশ্চেনটাও ভালো, এই জন্য লাস্টে অ্যাড করে দিয়েছি। দ্যাটস ইট। যদি এদিকে আমরা আসি সসীম ধারা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মানে এই বছর সবচেয়ে, যেহেতু সবগুলো বোর্ডে একটা প্রশ্ন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট 13 অধ্যায়, সবার আগে 13 অধ্যায় করাটা বেটার, যেটা শুরুতে বলে দিয়েছি। ঢাকা বোর্ড 19 মোস্ট ইম্পর্টেন্ট। এবার আছে কি বরিশাল বোর্ড হচ্ছে 20, কুমিল্লা 25, রাজশাহী 25 এবং লাস্টে চট্টগ্রাম 24, শেষে ঢাকা 24 যে কোশ্চেনটা আছে তোমরা চাইলে করতে পারো, ভালো হবে। কারণ এই কোশ্চেনটাও দেখলাম একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে ক খ গ এর মধ্যে। দ্যাটস ইট। তাহলে আমাদের 4টা অধ্যায় হয়ে গেল, আমাদের আরেকটা অধ্যায় বাকি আছে, অধ্যায় হচ্ছে 11। অনুপাতের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে আমরা কি করতে পারি, যশোর বোর্ড 25, যশোর বোর্ড 24, যশোর হচ্ছে 19, ঢাকা 26 এবং লাস্টে হচ্ছে চট্টগ্রাম 26, এই 5টা কোশ্চেন আমরা করতে পারি অনুপাতের অধ্যায় থেকে 100%। যদি এই অধ্যায়তে প্রশ্ন দেয় তাহলে কমেন্ট পড়বে। ওকে, নেক্সট আসি, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতি 10 নাম্বার আমি যদি কমন পেতে চাই, ত্রিকোণমিতি 10 নাম্বার,
তাহলে সবগুলো বোর্ডে যদি একটা প্রশ্ন হবে তাহলে তুমি কমন পাবা, এটা নিশ্চিত থাকো। ওকে, তাহলে রাজশাহী বোর্ড 25, যশোর হচ্ছে 25, কুমিল্লা 25, চট্টগ্রাম 25 এবং বরিশাল বোর্ড হচ্ছে 23-এর প্রশ্ন। আর রিসেন্ট প্রশ্নগুলোই বেশি পড়তে হবে। ওকে, এবং দূরত্ব এবং উচ্চতা যে 10ম অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেই অধ্যায়ের প্রশ্নগুলোর মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে যশোর বোর্ড 19। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে 41 নাম্বারটা। ময়মনসিংহ বোর্ড হচ্ছে 20, যশোর হচ্ছে আবার 20, যশোর হচ্ছে 25, লাস্টে ঢাকা হচ্ছে 20। জাস্ট এই 5টা প্রশ্ন আর এদিকে 5টা প্রশ্ন, 10টা প্রশ্ন সবার আগে প্র্যাকটিস করে দেন অন্য কিছু চাইলে করো, নাহলে না করো, কিন্তু এই 10টা সবার আগে করতে হবে। এবার বাকি অংশ আসি। পরিমিতি, ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন আমরা করব, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা 24 এবং 23, অর্থাৎ ঢাকা বোর্ডের 3টা প্রশ্ন 23, 24, 25, আলহামদুলিল্লাহ। এবং পরিমিতি আমি সবার আগে করতে বলি। পরিমিতি সবার আগে আমি কেন করতে বলি, কারণ পরিমিতির কোশ্চেন কখনো ঘোরায় না, সেম টু সেম পরীক্ষায় তুলে দিবে, শুধু সংখ্যাটা পরিবর্তন, কোনো সিনারি পরিবর্তন করে দিবে না, একেবারে সেম টু সেম পরীক্ষায় আসবে, জাস্ট সংখ্যাটা পরিবর্তন করে দিবে। কিন্তু ত্রিকোণমিতি চাইলে কোশ্চেন অনেকভাবে পরিবর্তন করে দিতে পারে, সেই ক্ষেত্রে অনেকে ত্রিকোণমিতি অনেকগুলো সূত্র পড়তে অনেকের মাথায় ত্রিকোণমিতি ঢুকবে না, বাট অনেকে ত্রিকোণমিতি খুব ভালো পারে, আমার কাছে ত্রিকোণমিতি খুব ভালো লাগে। তারপর আমি পরিমিতির অংশে গুরুত্ব কেন দিই, যেন শিক্ষার্থীদের সকলের কথা বিবেচনা করে। যারা ভালো শিক্ষার্থীরা কি শুধু পরিমিতি করে ও শুধু ত্রিকোণমিতি করবে না, পরিমিতি তো করে, তাহলে পরিমিতির অংশে গুরুত্ব কেন দেব না, রাইট। এবার আসা হচ্ছে কি সবচেয়ে শেষ যে অধ্যায়, সেটা হচ্ছে উপপাদ্য। বীজগণিতের অনেকগুলো অধ্যায় করতে আমি যে পরিমাণ টাইমটা ব্যয় করি, জাস্ট আমি যদি উপপাদ্যগুলো সবগুলো শিখে রাখি তাহলে এখানে তুমি প্রশ্ন আনসার করতে পারবে। ধরো এমন একটা প্রশ্ন দিল বীজগণিতে, আমি খ নাম্বারটা পারি না, তাহলে আমার কি করলাম, আমার 4 নাম্বার চলে গেল, তখন কি করব। কিন্তু সেম পরিমিতির মতো হচ্ছে আমাদের জ্যামিতি, যেটা উপপাদ্য, যেটা পরিবর্তন হয়ে আসে না, সেম টু সেম পরীক্ষা আসবে, শুধু ABCD XYZ PQRS এভাবে পরিবর্তন করে দেবে, দ্যাটস ইট। সো এই কোশ্চেনগুলো তুমি চাইলে খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে কি সিলেট বোর্ডে 2024 ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন, যশোর বোর্ড 24 মানে 15 অধ্যায়ের কোশ্চেন, চট্টগ্রাম 26 অষ্টম অধ্যায়ের কোশ্চেন, বরিশাল বোর্ড 26 অষ্টম অধ্যায়ের কোশ্চেন এবং কুমিল্লা বোর্ড হচ্ছে 19 14 অধ্যায়ের কোশ্চেন, আর লাস্টে যশোর বোর্ড একটা এক্সট্রা দিয়েছি 15 অধ্যায়ের কোশ্চেন। পাশে বোর্ড অধ্যায়গুলো লিখে দিয়েছি, কারণ প্রশ্ন তো মিক্স হয়ে আসবে। এই হচ্ছে টোটাল আমাদের কোশ্চেন দেখতেই পেলে। এখন যদি আমরা আসি আমাদের ওয়েবসাইটে, যদি আমরা যাই, ওয়েবসাইটে আমি কিন্তু ইতিমধ্যে গণিতটা আপডেট করে দিয়েছি, সেখানে কোশ্চেনগুলো কিভাবে দিয়েছি চলো সেটা আমরা একটু দেখি। যদি এখানে আমরা সার্চ করি www.rajuacademy.com চলে আসছে, এখানে এটা করে দিলাম, আমাদের ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটের মধ্যে ইতিমধ্যে আমরা গণিতটাকে আমরা দিয়ে দিয়েছি, দেখো গণিতকে আপডেট করা হয়েছে, আমরা সেপ্টেম্বর 1 তারিখে স্টার্ট করব, এই যে আপডেট করে দেওয়া হয়েছে। এই গণিতের মধ্যে কি কি আছে সাথে দেখি আমরা একটু। গণিতের মধ্যে 999 টাকা দেখতে পাচ্ছি মাত্র, সেটা হচ্ছে 10টা এক্সক্লুসিভ প্রি রেকর্ডেড ক্লাস, কোনো লাইভ ক্লাস আমাদের নেই, জাস্ট প্রি রেকর্ডেড ক্লাস, তুমি যখন খুশি তখন দেখে নিতে পারো, কোনো প্রবলেম নেই, যখন খুশি যতবার ততবার, কোনো প্রবলেম নাই। লাইভ ক্লাসের নামে মোবাইল টিপি একটা টপিক 5 মিনিটের জায়গায় 10 মিনিট, 1 ঘন্টা জায়গায় 5 ঘন্টা, হু কেয়ারস, আই ডোন্ট লাইক ইট। নেক্সট আসি 10টি প্রি রেকর্ডেড ক্লাস, কারণ আমি এমনভাবে সাজাই দিয়েছি, দ্যাট মিনস আমার কাছে মনে হয় না আমার লাইভ ক্লাসের প্রয়োজন আছে আমার শিক্ষার্থীর, ওরা পারবে ইনশাল্লাহ। নেক্সট আসি অধ্যায়ভিত্তিক টাইপ প্রশ্ন, যেটা একটু আগে তোমরা দেখলে, ওই যে ফাদার অফ টাইপ কোশ্চেন, রাইট। সৃজনশীল প্রশ্ন দিব হচ্ছে 50টা, 55টা না, এখানে কম হবে, 50টা হবে, তার আছে আর 2-1টা কম হতে পারে, 48টাও হতে পারে। আর MCQ হচ্ছে 299টি, এটা বলেছি। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ 2015 থেকে 2026 কাজ আমাদের চলতেছে, আর 2027 সালের টেস্ট পেপার যেটা আসবে সেটা বিশ্লেষণ করে তোমার জন্য দেয়া হবে। আর হচ্ছে গাইডলাইন সাপোর্ট তো পাচ্ছ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিশ্রুতি, তোমাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। অনেকে তো শুধু সামনে লিখে দিয়েছে 100% কমন, 100% কমন, কিন্তু আমি তো প্রিয় শিক্ষার্থী এখানে 50টা সৃজনশীল প্রশ্ন এবং 299টা থেকে, এখান থেকেই কি বলেছে দেখো, এখান থেকে বলেছি মিনিমাম 5টা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবে এবং মিনিমাম 25টা MCQ তুমি ডিরেক্ট কমন পাবে। সেপ্টেম্বর 1 তারিখে তুমি সহজে জয়েন করতে পারবা। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।